স্বামী তালাক দিতে চায়, স্ত্রী তালাক নিতে আগ্রহী নয়, অথবা স্ত্রী তালাক গ্রহণ করতে চায় বা স্ত্রী তালাক নিতে চায়, স্বামী তালাক দিতে রাজি নয়। সেক্ষেত্রে কি কোনো এক পক্ষ যদি তালাকে অনীহা প্রকাশ করে, তালাকটা কি আটকানো সম্ভব? বা তালাক দেওয়া থেকে কোনোভাবে কি তাকে বিরত রাখা সম্ভব? এই বিষয়ে আজকে কথা বলবো। আমি আবু তালহা অনিক, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্ট। মুসলিম পারিবারিক আইন 1961 অধ্যাদেশ অনুযায়ী 7 ধারায় আদালত যে কোনো এক পক্ষকে তালাক দেওয়ার উদ্যোগ গ্রহণ করার ক্ষমতা প্রদান করেছে। যদি স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে স্বামী তালাক দেওয়ার ব্যাপারে অগ্রসর হতে পারবে, অথবা স্ত্রী যদি তালাক গ্রহণের জন্য সে কার্যক্রম চালাতে চায়, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক গ্রহণের জন্য স্বামীকে তালাক দিতে বলতে পারবে। সেটি 1961 সালের অধ্যাদেশ অনুযায়ী 7 ধারায় বলা রয়েছে। তাহলে যদি কোনো এক পক্ষ না চায়, তাহলে কি তালাক থেকে কোনো বিরত রাখার কোনো আইন নেই? না, এখানে যে কোনো এক পক্ষ চাইলে তালাক দিতে পারে। আপনি আমার মতে আপনি কিছু লিগ্যালি স্টেপ গ্রহণ করতে পারেন। সেটি অবশ্যই পারিবারিক এবং ধর্মীয় অনুশাসন মেনে। বেআইনি কোনো স্টেপ গ্রহণ করলে আসলে ভালোর থেকে খারাপটাই বেশি হয়ে থাকে। যেমন আপনাদের মাঝে যে বনিবনা না হয়ে থাকে বা কোনো ধরনের যদি সমস্যা তৈরি হয়ে থাকে, যে জন্য আপনারা তালাকের দিকে অগ্রসর হচ্ছেন, সেই বিষয়টি পারিবারিকভাবে বা ইসলামিক অনুশাসন মেনে বা আপনার ধর্মীয় অনুশাসন মেনে বাড়িতে একটি ফ্যামিলি বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো সলভ আউট করা যেতে পারে। অথবা যদি এলাকায় মুরব্বী বা যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, তাদেরকে নিয়েও একটি বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করে আবারও ভাবার সময় নিতে পারেন। কারণ ইসলাম ধর্ম অনুযায়ী তালাক হচ্ছে সর্বনিম্ন স্তরের একটি হালাল। তালাকের পক্ষে কেউই নয়। তালাক দেওয়া বা নেওয়া আসলে সমাজের চোখে যেমন দৃষ্টিকটু, ঠিক একইভাবে একটি সামাজিক বেধিও বলা যেতে পারে, যার কারণে অনেক সংসার তছনছ হয়ে যেতে পারে, অনেক সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যায়, অথবা অনেক ক্ষেত্রে সন্তানাদি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যায়, সন্তানরা মাহারা হয়ে যায়, অথবা সন্তানরা তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায়। অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে এই তালাককে কেন্দ্র করে। সেহেতু আমি অবশ্যই উপদেশ দিব যে তালাকের যে বিষয়গুলো রয়েছে, এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন, এবং কোনোভাবে যদি এটি সমাধানযোগ্য হয়ে থাকে সেটি চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসি আমরা তালাক প্রদান আসলে কিভাবে করা উচিত বা কিভাবে তালাক প্রদান করা যায়। তালাক প্রদান যে কোনো এক পক্ষ যদি উদ্যোগ গ্রহণ করে, সেটি অপর পক্ষের বাড়ির ঠিকানায় তালাকের কাজী অফিসের মাধ্যমে বা সাব রেজিস্ট্রার, যে আপনার বিয়ের যে রেজিস্ট্রি অফিসার রয়েছে, তার মাধ্যমে বা একটি কাজী অফিসের মাধ্যমে আপনি তার বাড়ির ঠিকানায় একটি তালাকের নোটিশ প্রেরণ করবেন, এবং ঠিক একই সাথে উক্ত ব্যক্তির, বা সেটা কনে পক্ষের হোক বা ছেলে পক্ষকে হোক, তার বাড়ি যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে, ইউনিয়নের চেয়ারম্যান বরাবর, এবং যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকে, তাহলে কাউন্সিলর নিকট তালাকের নোটিশটি প্রেরণ করতে হবে। তাহলে এই নোটিশটি প্রেরণ করার ঠিক 90 দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে। আর এই 90 দিনের মধ্যে যদি আপনারা আবারও রিকাউন্সিল করে বা নেগোসিয়েবল করে বা যে কোনো উপায়ে যদি আপনারা তালাকটি বন্ধ করতে চান, সেটিরও উপায় রয়েছে। এক কথায়, তালাক কার্যকর করতে হলে তালাকের নোটিশটি কনের পক্ষে বা বরের পক্ষে অন্য পক্ষকে পাঠানো হয়ে থাকে, সেই নোটিশ প্রাপ্তির দিন থেকে 90 দিন পরে তালাক কার্যকর হয়ে থাকে। এই 90 দিন সময় দেওয়া হয় কিন্তু আসলে
এর মাঝে আপনাদের যে সমস্যাগুলো যদি সমাধান হয়ে থাকে তাহলে যেন অবশ্যই সল্ট আউট করা যায়, বা সিদ্ধান্ত নিতে যেন রাগের মাথায় সিদ্ধান্ত না হয়, বা ভুলবশত বা যদি কোনো ধরনের সিদ্ধান্ত হয়ে থাকে এটি যেন পুনরায় সংশোধন করা যায়। এজন্য আসলে এই বিশেষ বিধানটি রয়েছে। আশা করি উত্তরটি পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।